সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার 4 জন স্টুডেন্ট আসছে আবার। তো কে কোথা থেকে আসছে একটু জেনে নেবো আজকে। ভাই, আপনার বাসা কোথায়? চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা, আন্দোলবাড়িয়া। জীবননগর চুয়াডাঙ্গা। ভাই, আপনার? জীবননগর চুয়াডাঙ্গা, জীবননগর থানা। আচ্ছা, ভাই আপনার বাসা? আমার বাড়ি বিক্রমপুর জেলা, মুন্সিগঞ্জ। আপনার নাম? নাম মোহাম্মদ শাহিন খান। শাহিন ভাই, আপনার নাম? আমার নাম চুয়াডাঙ্গা জেলা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আলী ইসলাম। আল ইসলাম। ভাইয়ের নামটা জানা হলো না? মোহাম্মদ কামরুল হাসান কনক। হ্যাঁ, কনক ভাই। আপনার নামটা? আমার মোহাম্মদ হায়দার আলী। হায়দার আলী। তা এই 4 জন, বিশেষ করে 3 জন চুয়াডাঙ্গা থেকে আসছে, একজন ঢাকা থেকে আসছে। তো সবাই বিদেশে যাওয়ার জন্য ট্রেনিং করতে আসছে। তো এনাদের এই কনক ভাই আজকে প্রথমই আসছে, আর এনারা মোটামুটি কয়েকদিন যাবত করতেছে। তো আপনারা কি ট্রেনিং করে কি এখানে সন্তুষ্ট? মানে আপনাদের মনে হয় যে কাজ শেখা যাবে, তাই না? তো আজকে আমি আপনাদের টোটাল কনক ভাই গাড়িতে উঠবে এবং কিভাবে আমি তাকে ট্রেনিং দিই এটা আজকে ভিডিও সম্পূর্ণ দেখাবো, ঠিক আছে? তো আমরা এখন ভাই গাড়িতে উঠবে, তারপরে আমরা ইয়ে করবো। তো ঠিক আছে ভাই, তাহলে আপনি গাড়িতে উঠেন। হুম, গাড়িতে উঠেন, আপনার এখন ট্রেনিং চলবে। হ্যাঁ, উঠেন। আচ্ছা, তো ভাই গাড়িতে উঠছে। প্রথমে গাড়িতে ওঠার পরে আপনার এখানে প্রথম কাজ হলো চাবির সুইচটা অন করতে হবে। প্রথমে তো গাড়ি আপনাকে চেক দিতে হবে। তো সেটা সকালে, যেহেতু গাড়ি স্টার্ট হয়ে গেছে, আজকে আর চেক নাই। আপনি প্রথমে চাবির সুইচটা অন করতে হবে। অন। এখন আমার ডিসপ্লেতে ইয়ে গেছে, আপনার লাইন গেছে না? তো এখন আপনাকে স্টার্ট দিতে হবে। স্টার্ট দেন, ডাইনে 1 গাঁট। হ্যাঁ, গাড়ি স্টার্ট হয়েছে। গাড়ি স্টার্ট হয়েছে। এখন কাজ হলো আপনার আপনার যে লিভার লকটা, এটা আস্তে করে নামাই দিতে হবে, একটু বাম দিকে চাপ দিয়ে নামাবেন। হ্যাঁ। তো এরপরে কাজ হলো আপনার, আমার 2টা লিভার, 2 হাতে 4টা কাজ, তাই না? তো ডান হাতের কাজ হলো প্রথমে কাছের দিকে টান দেন। বোমটা আপ হচ্ছে, সরি, অফ। আপনাকে একটু অ্যাক্সিলারেটর বাড়াই দিতে হবে, 3টা অ্যাক্সিলারেটর বাড়াই দেন। আরেকটা, আরেকটা। হ্যাঁ, এই অ্যাক্সিলারেটরে আমরা চালাইতে পারবো। তো প্রথম হলো ডান হাতের হলো আপ ডাউন, কাছে আপ, দূরে ডাউন, এটা করেন। আপ, কাছে আপ, দূরে ডাউন, অফ। গাড়িটা একটু অসমতল আছে, আপনি একটু ব্যাগে নিয়ে নেন, সামনের চেনটা দিয়ে সামনে নান, একটু সামনে যান। হ্যাঁ, না, এখানে, হ্যাঁ, যান, একটু যান। অফ, অফ। এখন আর গাড়িটা ইয়ে করবে না। তো ডান দিকে আপনার লোড, হ্যাঁ, লোড, হ্যাঁ, বাম দিকে লোড, অফ। ডান দিকে আনলোড। এই লোড আনলোড, আপ ডাউন, আপ ডাউন করেন একটু। আপ, হ্যাঁ, নিচের দিকে ডাউন। তাহলে ডান হাতে বোঝা গেল না? আপ ডাউন এবং লোড আনলোড। আর বাম হাতে হলো সুইং। বাম হাতে আপনার বামে দিলে বামে সুইং, বামে দেন একটু, একটু বামে, হ্যাঁ, বামে সুইং, অফ। ডান দিকে ডাইনে সুইং। হ্যাঁ, আর আরেকটা কাজ হলো আপনার সামনে ধাক্কা দিলে সেকেন্ড বোমটা দূরে যাবে। দূরে গেল, দূরে গেল, অফ। কাছে টান দিলে কাছে আসবে, কাছে টান দিলে কাছে। এই এই যে 8টা ফাংশন, এটাকে আপনার মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো ডাইন হাতে আরেকবার করেন, আমি বলবো আপনি করবেন, ঠিক আছে? আপ দেন, অফ। ডাউন দেন, বামে সুইং, হ্যাঁ, অফ। বোম কাছে আসবে, ডান হাতে, বাম হাতে কাছে, বাম হাতে কাছে আসবে বোম, হ্যাঁ, অফ। বোম দূরে যাবে, হ্যাঁ, অফ। সুইং করেন। এখন আপনি সম্পূর্ণ সুইং করেন বাম দিয়ে, ওদিকে খুঁটি দেখবেন খেয়াল করে। হ্যাঁ, সম্পূর্ণ সুইং করেন, করে গাড়িটা হাঁটায় সামনে ওই ফাঁকা জায়গায় যান, যান, সুইং করেন, ফুল সুইং করেন। ওপ, ওপ। এখন গাড়িটা হাঁটায় সামনে যান, গাড়িটা হাঁটায় সামনে যান। একটু বাইলন, 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 হ্যাঁ, বাইলন, সামনে যান। ওপ, ভাই বামে সুইং করেন, বামে সুইং করেন।
প্রথমত আপনার ওই যে ইয়েগুলো আছে এগুলো মুখস্থ করতে হবে, হ্যাঁ আমি যেটা বলবো আপনি সেটা করবেন, তাইলে মনে করেন ওকে হবে। প্রথমে আপনার বাকেটটা আনলোড করেন, বাকেট আনলোড, হ্যাঁ অফ, সেকেন্ড পাম্প ধরে নেন, ডাউন। আপনারাও কিন্তু এগুলা যখন বলবো দেখবেন, হ্যাঁ লোড করেন, লোড, বাকেট লোড করেন, হ্যাঁ লোড করেন, অফ, বাম হাতে একটু কাছে টান দেন, দেন অফ, শুধু লোড, শুধু লোড হবে, শুধু লোড, হ্যাঁ লোড লোড লোড, আপ হচ্ছে শুধু লোড, লোড হলো ডান হাত বাম দিকে, হ্যাঁ অফ, আপ করেন, অফ, সুইং করে বাম দিকে সুইং করেন, ডান দিকে সুইং করেন, আনলোড করে দেন, অফ, আনলোড করে দেন, আনলোড, আনলোড, শুধু আনলোড। এই এই হলো টোটাল কাজ, কথা বলছেন, এই 8টা ফাংশন এই টোটাল কাজ। এখন আমি আপনারা এটা সুইং করেন, বামে সুইং করেন, অফ, আমি হাতে ধরে আপনাকে দেখাই দেবো, ঠিক আছে? বসেন, আপনি বসেন, হাত ধরেন, লিভার ধরেন। প্রথমে আপনার বাকেটটা এই পজিশনে নিতে হবে। ও এর বেশি বাকেট লং হবে না, এই বন্ধই থাকবে, ঠিক আছে? মাটিতে শুইলাম, দুটোই কাছে টান দিতে হবে, আস্তে আস্তে, দুটোই আস্তে আস্তে কাছে টান দিতে হবে, দিয়ে আস্তে আস্তে লোড 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 লোড, এটা একটু বেশি টানতে হবে, শেষ। আমি খালি লোড করবো, আপ করবো, এদিকে সুইং করবো, আর শুধু আনলোড। আনলোডের সময় একটু বাম হাতটা দূরে ধাক্কা দেবেন, এই অত না, অত না, কম, বুঝছেন? আবার এই সুইং করতে করতে ডাউন হয়ে যাবে। এই বাম হাত কাছে টান দিতে হবে, আস্তে আস্তে লোড করতে হবে, লোড করতে, এই সুন্দর, আপ করবো, সুইং করবো, টপ করেন, ও বাম হাতটা ধাক্কা দেবেন আর আনলোড করবেন, হালকা বাম হাতটা হালকা ধাক্কা দেবেন, আনলোড বেশি, আনলোড করেন, করেন, ও আর না, এই ও আবার সুইং করেন, আবার সুইং করেন বামে, হ্যাঁ। এই দুটা বেসিক্যালি আপনার একদম কমপ্লিট ফটোস, মানে একদম ব্রেনের মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আস্তে 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 করে ডাউন দেন, আস্তে করে ডাউন দেন, আস্তে, হ্যাঁ টান দেন, টান দেন, আপ করেন, আপ আপ আপ, আমি যেটা বলবো সেটা করেন, আপ করেন, হ্যাঁ লোড, লোড করেন, ওখানে লোড করেন, ডাউন না, লোড লোড ডান দিকে, ডান দিকে, হ্যাঁ ও আর না, একটু বাম হাত কাছে টান দেন, বাকেটটা যখন এরকম পজিশনে থাকবে, ঠিক আছে? এই পজিশনে থাকলে একটু টান দিয়ে ওর ভিতরে মালটা ঢুকাই নিতে হবে, নেন নেন, ও আর না, এখন লোড, শুধু লোড, হ্যাঁ আপ করেন, আপ আপ, আগে আপ করে নিতে হবে, এখন সুইং করেন, একটু আপ করে মাটিতে বাজে না যায় জানি, আপ করেন একটু, হ্যাঁ সুইং করেন, আনলোড, একটু বামারটা দূরে ধাক্কা দিয়ে, হালকা ধাক্কা দিয়ে দূরে আনলোড করে দেন, আনলোড, ডাইনার ডাইনে, আনলোড আনলোড, ও ও, মাল পড়ে গেলে আর আনলোডের দরকার নেই, সুইং করেন, সুইং, হ্যাঁ ডাউন ডাউন, ও কাছে টান দেন বামার, একটু লোড করে নেন, হ্যাঁ আপ করেন, একটু আপ করেন, আপ করেন, আপ আপ, আপ করেন, হ্যাঁ হ্যাঁ লোড করেন, লোড, হ্যাঁ মামার কাছে টান দেন, দেন দেন, হ্যাঁ সুন্দর, ও আপ করেন, সুইং করেন, আনলোড আনলোড, হ্যাঁ এইটুকুই কাজ, এইটুকুই কাজ। পারবেন এখন নিতে, একবারে নিতে, একবারে নিতে পারবেন? নেন, আমি বলবো না, সেভাবে ওপ ওপ, এই সেকেন্ড বোমটা, ওপ সেকেন্ড বোমটা এত দূরে দেওয়া যাবে, হ্যাঁ আপ করেন, মাটি বাঘের জন্য তলে না, আপ করেন, আপ, হ্যাঁ ওপ, বামার কাছে টান দেন, বামার কাছে টান দেন, দেন টান দেন, টান দেন, ওপ আস্তে আস্তে, আপ করেন, কাছে টান দেন, ডানার কাছে টান দেন, হ্যাঁ টান দেন, আর টান দেন, আর কাছে টান দেন, একটু বাসায় নেন, হ্যাঁ এখন বামার কাছে টান দেন, দেন দেন, ও পান দরকার নেই, খালি লোড আর আপ, লোড করবেন, হ্যাঁ হ্যাঁ ও আপ করেন, হ্যাঁ সুইং করেন, অফ, আনলোড, অফ। তো দর্শক আপনারা দেখলেন আমি আমার স্টুডেন্টদের কিভাবে যত্ন সহকারে কাজ শেখাই, সবাইকে হাতে ধরে এবং হাতে কলমে এবং একবারে নিজে দাঁড়ায় থেকে আমি ট্রেনিং দিই। এরা সবাই আছে, মানে কাজ শেখার জন্য যতটুকু হেল্প করার আমি করি। তো আপনারা যারা ট্রেনিং করতে চান আমার কাছে আসতে পারেন। আর ব্যাপার হলো আমার কাছে আসেন বা যার কাছে যান, যারা কাজ শিখতে ইচ্ছুক, যারা বাইরে যাবেন, একটা জিনিস খেয়াল রাখবেন, যারা যেসব স্টুডেন্ট আমার কাছে ট্রেনিং করতেছে বা যেখানে ট্রেনিং করতেছে ট্রেনিং সেন্টারে, তাদের সাথে আপনারা আগে কথা বলবেন যে তারা কি কি সার্ভিসটা সেখানে পাইতেছে। তারা যদি ভালো সার্ভিস পায় তাহলে আপনিও আশা করি ভালো সার্ভিস পাবেন। তো যেখানে ট্রেনিং করতে যাবেন অবশ্যই আগে খোঁজ খবর নেবেন সেখানকার স্টুডেন্ট কারা কোথায় ট্রেনিং করতেছে, বা কেউ ট্রেনিং করে সেখান থেকে গেছে কোথাও যায় কাজ করতেছে। আমার এখানে একটা গ্রুপ আছে, সবাই আমার গ্রুপে অ্যাড আছে। এরা এখান থেকে যতদিন ইচ্ছা আমার গ্রুপে অ্যাড থাকতে পারবে, ঠিক আছে? এবং এখানে আপনার চাকরির সুযোগের ব্যবস্থা হইতে পারে, কেউ বিদেশ যাইতে চাইলে তারও ব্যবস্থা হইতে পারে। অনেকের আত্মীয় স্বজন ভাই ব্রাদার অনেকে বিদেশ আছে, অনেকের কাছে সুযোগ আছে, আবার অনেকের কাছে সুযোগ নেই। তো কিন্তু এই বিষয়টা আমি রিস্ক নিই না, তবে আমার সাথে এই
কমিউনিকেশনের মধ্যে থাকলে আপনারা এই সুযোগটা পাইতে পারেন। ঠিক আছে? আর ব্যাপার হলো যারা আসতে চান তারা আমার এই ভিডিও দেখার পরে যদি মনে হয় যে না উস্তাদ আপনার কাছে ট্রেনিং করে গেছে, এরকম কোনো স্টুডেন্টের নাম্বার দেন, তো আপনার ডিস্ট্রিক্ট বলবেন, আমি চেষ্টা করবো আপনার ডিস্ট্রিক্টের কারো নাম্বার দিতে। আর যদি না পারি তাহলে হয়তো আপনার আশেপাশের ডিস্ট্রিক্টের কারো নাম্বার দিব অবশ্যই, কারণ অল বাংলাদেশ থেকে মোটামুটি আমার স্টুডেন্ট চলে আসছে সবাই দু একজন করে। তো আমি আশেপাশের কারো নাম্বার দিলেও দিতে পারবো। তো এই জন্য যারা আপনারা ট্রেনিং করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিয়ে, আর কোনো অবজেকশন থাকলে অবশ্যই বলবেন। আর আশা করি যে এখানে আসার পরে আপনারা কাজ শিখে যাইতে পারবেন, কারণ কাজ শেখার জন্য যে পরিস্থিতি বা পরিবেশ তৈরি করা লাগে আমি চেষ্টা করি আমার কথা এবং কাজ এবং সেই পরিস্থিতি মানে আমাকে সৃষ্টি করে দেওয়ার জন্য, কাজ শেখার মানে পরিবেশ সৃষ্টি করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি, আমার কথা এবং কাজ আমি মিল রাখার চেষ্টা করি। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আমি ট্রেনিং দিই অনেকে জানতে চাচ্ছেন, তো দেখলেন আমি কিভাবে ট্রেনিং দিই। তো এভাবে মনে করেন যে কেউ 10 দিন, কেউ 5 দিন, 15 দিন, 20 দিন, 30 দিন, যে যে কয়দিন ট্রেনিং নিতে চাই আমি দিব। কারণ আপনারা দেখতেছেন আমার গাড়ি হলো 5 গাড়ি এবং অটো গাড়ি, বড় গাড়ি। সুতরাং এই গাড়িতে ট্রেনিং করতে গেলে অবশ্যই খরচ একটু বেশি আসবে। তো দর্শক, আমার যে গাড়ি আপনারা দেখতেছেন 5 গাড়ি, অটো গাড়ি, তো এই গাড়িতে আপনার তেল খরচটা বেশি। তো আপনারা দেখা গেল বাইরে যাবেন, ছোট্ট একটা বাগির বাচ্চার মতো একটা গাড়ি আপনি চালাইলেন, তার ডাইন বাম কিছু বুঝলেন না, ঠিক আছে, এবং মেকানিক্যাল গাড়ি চালাইলেন, বিদেশ যায় কিন্তু আপনার দেখা গেল কোনো লাভ হবে না। তো শিখতে গেলে আমার কাছে না শিখেন, যেখানে শিখেন আগে গাড়িটাও দেখেন, যেটা শিখবেন সেটাও দেখতে হবে। আর যেটা মনে করেন যে আপনি ট্রেনিং করবেন সব অবশ্যই খোঁজ খবর নিয়ে যাবেন। ঠিক আছে? এই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই আমার চ্যানেল যারা শিখতে চান, আমার মানে শেখার জন্য বিভিন্ন ধরনের ভিডিও আমি দিই। তো পার্টসের নাম সহ সমস্ত ভিডিও আমার চ্যানেলে আছে। তো আপনারা যারা শিখতে চান অবশ্যই আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।